আমরা একটু ওয়েট করে বাকিরা জয়েন করে নেয়। আজকে আমরা একটু ক্রিটিক্যাল একটা টপিক পড়ব। ক্রিটিক্যাল না, এটা এত বেশি কঠিন কিছু না, বাট অনেকজন একটু একটু প্রবলেম ফেস করে আর কি, কেন জানি না, বাট কয়েকজনের একটু সমস্যা হয়। বাট হোপফুলি এখন আমরা যেভাবে করে শিখবো তোমাদের কোয়েশ্চেন সলভ করতে কোনো রকমের প্রবলেম হবে না। এন্ড এই কোয়েশ্চেনস গুলির মার্কস অনেক অনেক থাকে, ঠিক আছে, 4 or 5 মার্কস মিনিমাম, ঠিক আছে। তো আমরা আজকে যেটা শিখবো ভেক্টর ডায়াগ্রাম or স্কেল ডায়াগ্রাম যেটা বলে, ভেক্টর অফ স্কেল ডায়াগ্রাম। আমরা একটা মিনিট ওয়েট করে বাকিরা জয়েন করে নেই, দেন আমরা স্টার্ট করতেছি, ঠিক আছে। ওকে, আমরা শুরু করি। তো আমরা তো কম্পোনেন্টস অলরেডি সবাই পারি এখন, নাকি? কম্পোনেন্টস নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? ঐশী, কম্পোনেন্টস এর ম্যাথ ওইসব আমরা পারি না, যে ডিফারেন্ট ডিফারেন্ট ফোর্স এরকম কাজ করতেছে, সো তাহলে রেজাল্টেন্ট ফোর্স কত হবে এটা বের করা, নাকি? জি ভাইয়া। আচ্ছা, সো কম্পোনেন্টস এর ব্যাপার আমরা পারি, দ্যাটস ভেরি গুড। এখন এখানের মধ্যে কাজটা হলো ভেক্টর আর স্কেল ডায়াগ্রামের মধ্যে যেই জিনিসটা করা লাগে, এখানে আমাদের ওরকম মোর দ্যান ওয়ান ফোর্স থাকবে, কিন্তু এইটার জন্য আমরা যে রেজাল্টেন্ট ফোর্সটা বের করব ওইটা নট বাই ইউজিং কম্পোনেন্টস বাট বাই ড্রয়িং আ স্কেল ডায়াগ্রাম, ঠিক আছে। এখানে কয়েকটা রুল নিয়ে আমরা একটু পড়ালেখা করব। প্যারালেলোগ্রাম রুল নামের একটা রুল আছে, ওকে, ওইটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব একটু পর। সো ফার্স্ট আমি একটু গ্রিড নিয়ে আসি এখানে। আচ্ছা, তো তাহলে হিয়ার উই হ্যাভ আওয়ার গ্রিড। নাও তোমাকে মনে করো আমি দুইটা এরকম ফোর্স দিলাম, যে সাপোজ ফার্স্টে এমনিতে কোয়েশ্চেন হলো এইটা। কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেন ইজ, কোয়েশ্চেনটা স্কেল করা ডায়াগ্রাম তোমাকে দিবে না। মনে করো কোয়েশ্চেনে এরকম দিল, এখানে একটা ফোর্স দিল 10 নিউটন, এখানে একটা ফোর্স দিল 4 নিউটন, দেন বলল যে এটা তো আসলে খারাপ লাগছে, বুঝছো? ওকে যে পেনাল্টি নিতে দেয় নাই, সাউথ গেটকে তো তখন কতগুলি গালি টালি মারলাম, মানে কাকে কাকে নামাইছে পেনাল্টি নেওয়ার জন্য। মাঠের মধ্যে অলরেডি পেনাল্টি টেকার আছে, তাইলে পরেও নিজে বেশি ভালো বুঝে। এখন এটা কিছু করার নাই, সামনের বার দেখা যাক কি করে। ওকে, সো তাহলে এখানে মধ্যে যে জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করতেছিলাম ওখানে ফেরত আসি। দেখো, ফার্স্ট অফ অল তোমাকে দুইটা ফোর্স এর কথা বললো, যে একটা ফোর্স কাজ করতেছে টুয়ার্ডস রাইট অর টুয়ার্ডস ইস্ট 10 নিউটন, এন্ড অ্যানাদার ফোর্স ইজ অ্যাক্টিং টুয়ার্ডস নর্থ, কত? 4 নিউটন। এখন বললো তোমাকে কি, যে হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স অফ দিস টু কম্বাইন্ড ফোর্সেস, যে এই দুইটা ফোর্স যে কাজ করতেছে এই দুইটা কম্বাইন্ড রেজাল্টেন্ট ফোর্স এর ভ্যালু কত হবে এটা বের করো। সো তাহলে আমরা কি করতাম? আমরা তো ডিরেক্টলি পিথাগোরাস দিয়ে করতাম না, তো এই জিনিসটা আমরা পিথাগোরাস দিয়ে না করে আমরা কি করব দেখো। ব্যাপারটা হলো এরকম, আমাদের মেইন প্যারালেলোগ্রাম মানে কি ফার্স্টে বলো তো কেউ একজন। হ্যাঁ, একটা রেক্ট্যাঙ্গেল যেটার দুই সাইড ইকুয়াল, মানে সেম। একটা রেক্ট্যাঙ্গেল যেটা দুই সাইড ইকুয়াল, এটা অ্যাকচুয়ালি ঠিক না। তোমার একটা প্যারালেলোগ্রাম হলো একটা, ফার্স্ট অফ অল কি, একটা প্যারালেলোগ্রাম ফার্স্ট অফ অল ইট ইজ আ কোয়াড্রিল্যাটারাল, রাইট? এটা ফার্স্ট একটা ফোর সাইডেড একটা ফিগার, অলরাইট, যেটার কি হবে অপোজিট সাইডস গুলি, ঠিক আছে মুতাসিম, জাস্ট দুইটা সাইড প্যারালেল না, দুইটা সাইড প্যারালেল তো আমাদের ট্রাপিজিয়ামেও হয়, তাই না? তো তাহলে শুধু দুইটা সাইড প্যারালেল না, এটা কি হবে অপোজিট সাইডস আর প্যারালেল এন্ড ইকুয়াল।
So this is what is called a parallelogram. তো তাহলে তোমরা তো কি বলে এমন টাইপের ভেন ডায়াগ্রাম করে আসলো, ভেন ডায়াগ্রাম নিয়ে আমরা এখন আসবো না। তোমাদেরকে যদি কয়টা কোয়েশ্চেন করি, দেখো আচ্ছা, তো এখন এখানের মধ্যে আমি কয়টা ডায়াগ্রাম এঁকে দেন তোমাদেরকে জিজ্ঞাসা করি যে কোনটা কোনটা প্যারালেলোগ্রাম এন্ড কোনটা কোনটা না। এই যে ফিগারটা ড্র করলাম, এই ফিগারটার নাম কি? চারটা সাইডে সমান। তো এখন এটা কি একটা স্কোয়ার না ইসমাইল? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখন একটা স্কোয়ার কি একটা প্যারালেলোগ্রাম? হ্যাঁ। এক্স্যাক্টলি, ভেরি গুড। তো তাহলে একটা স্কোয়ার হলো একটা প্যারালেলোগ্রাম, ঠিক আছে, ভালো কথা। নাও হোয়াট অ্যাবাউট দিস? তো এটা কি ড্র করলাম? রেক্ট্যাঙ্গেল। দিস ইজ আ রেক্ট্যাঙ্গেল। তো এখন একটা রেক্ট্যাঙ্গেল কি একটা প্যারালেলোগ্রাম? হ্যাঁ। ভেরি গুড। এন্ড ফাইনালি এইটা, এটা কি ড্র করলাম? প্যারালেলোগ্রাম। এটা জাস্ট একটা প্যারালেলোগ্রাম বলতেছি বিকজ এখানে আমাদের রেক্ট্যাঙ্গল আর স্কোয়ারের কন্ডিশন ফুলফিল করে না, বাট আমাদের প্যারালেলোগ্রাম হওয়ার জন্য মেইন কন্ডিশনটাই কি? প্যারালেলোগ্রাম হওয়ার জন্য মেইন কন্ডিশনটা হলো চার সাইডের একটা ফিগার হওয়া লাগবে যার দুইটা অপোজিট সাইড ইকুয়াল হতে হবে এন্ড প্যারালেল হওয়া লাগবে। তো তাহলে এই দুইটা সাইড হলো সমান সমান, এই দুইটা সাইড হলো সমান সমান, এন্ড দ্য অপোজিট সাইডস আর হোয়াট? বলতাছি প্যারালেল টু ইচ আদার। ওকে, সো তাহলে এই ব্যাপারটাই হলো আমাদের মেইন প্যারালেলোগ্রামের রুল। এখানে সবগুলি সমান, দ্যাট ডাজন্ট ম্যাটার, সবগুলি সাইড সমান এন্ড সবগুলি সাইড প্যারালেল, এটা হইলেই হইছে। ওকে, তো তাহলে প্যারালেলোগ্রাম যে কোনো গুলাকে বলা যায়। তো তাহলে আমরা এই যে ভেক্টর ডায়াগ্রামের ব্যাপারটা যে আজকে শিখবো, ভেক্টর ডায়াগ্রামের মেইন তোমাদেরকে কনসেপ্টটা বুঝাই দেই। প্যারালেলোগ্রাম কোন কোন জিনিসগুলাকে বলি এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, আছে সুমাইয়া? এগুলো ব্যাপার তো আমরা আগে পড়ে আসছি ম্যাথসে, তাই না? সো ম্যাথসে এগুলো জিনিস আমরা আগে পড়ে আসছি। সো নাও লেটস সি যে এগুলা থেকে আমাদের কি কাজ করা যায়। সো তোমাকে কোয়েশ্চেনে বললো কি? তোমাকে কোয়েশ্চেনে বললো যে একটা 4 নিউটন ফোর্স অ্যাক্টিং ডিউ নর্থ এন্ড একটা 10 নিউটন ফোর্স অ্যাক্টিং ডিউ ইস্ট। অলরাইট, দিস আর দ্য টু ফোর্সেস, যেই দুটো ফোর্সের কি করতে বললো? রেজাল্টেন্ট কত হয় এটা বের করতে বললো। তো এমনিতে তো আমরা পিথাগোরাসের ফর্মুলা জানি, ওইটা দিয়ে বের করতে পারবো, এটা আমরা আসবো একটু পরে, ঠিক আছে? সো হাউ টু সলভ দিস ইউজিং আ স্কেল ডায়াগ্রাম। তো স্কেল ডায়াগ্রাম দিয়ে কিভাবে ড্র করতে হয় এই ব্যাপারটা তোমাদেরকে বুঝাই বলি। সো এই স্টেপ গুলো সব একটু লিখে রাখবা যে কাজটা কি। when asked to determine the resultant vector, রেজাল্টেন্ট ভেক্টর কেন বললাম, শুধু ফোর্স বললাম না কেন? বিকজ এখানেতে তুমি কি করতে পারো? রেজাল্টেন্ট ভেলোসিটিও বের করতে পারো, রেজাল্টেন্ট অ্যাসেলারেশনও বের করতে পারো, রেজাল্টেন্ট মোমেন্টামও বের করতে পারো, যে কোনো ভেক্টর কোয়ান্টিটির জন্য সেম টাইপের প্রসিডিওর। ওকে, সো তাহলে when asked to determine the resultant vector, মোর স্পেসিফিক্যালি আমরা ফোর্স নিয়ে ডিল করব, বাট যে কোনো ভেক্টরের জন্য এটা কি অ্যাপ্লিকেবল। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি? when asked to determine the resultant vector of any two forces, sorry, any two vectors, ওখানে ভেক্টর লিখছে, এখানে আবার ফোর্স লিখতেছি, any two vectors, তো তখন আমাদের কাজটা কি হবে? নাম্বার 1,
draw the two vectors to scale, মানে আমরা একটা সার্টেন স্কেল ধরবো, হ্যাঁ, যে আমরা একটা সার্টেন স্কেল ধরবো, লাইক 1 সেন্টিমিটার will represent this amount of vector, যে এত নিউটন আর এত মিটার পার সেকেন্ড, সামথিং লাইক দ্যাট। ওকে, তো এটা একটা স্কেলিং করে ডায়াগ্রাম আঁকতে হয়। তো তাহলে কি করব, draw the two vectors to scale ফার্স্ট কাজ হলো এটা, যে টু স্কেলে প্রথমে কি করলাম, ভেক্টর গুলাকে ড্র করলাম। তো এই জিনিসটা প্রথমে ড্র করি, দেখো তাহলে এই যে আমাদের 10 নিউটন আর 4 নিউটন, তারা কিন্তু এখানে আমাদেরকে কি করে দেয় নাই, তারা কিন্তু আমাদেরকে স্কেল করে ডায়াগ্রামটা এঁকে দেয় নাই। তো তাহলে আমরা এখন নিচের একটা স্কেল ধরবো। তো তোমাদের মধ্যে থেকে কেউ একজন চুজ করো, এটা কে চুজ করবা? মাহিন, মাহিন চুজ করো যে তুমি কত সেন্টিমিটারে কত নিউটন ধরতে চাও, বলো। 1 সেন্টিমিটার সমান সমান 10 নিউটন। 1 সেন্টিমিটারে 10 নিউটন নিলে একটু অ্যাকচুয়ালি সমস্যা আছে। দেখো তোমার ফোর্সের ভ্যালুটা ছোট না, বুঝছো? তো এখন 1 সেন্টিমিটারে তুমি যদি কি করো, 2 নিউটন নাও আর 1 নিউটন নাও, তো তাহলে পরে আরো সুন্দর হয়। ওকে, আচ্ছা ফার্স্ট আমি করে পার দিই। নিউটন 2 সেন্টিমিটার, ওকে, পার নিউটন 2 সেন্টিমিটার, মানে তার মানে 2 x, নিউটনে 1 সেন্টিমিটার, সরি। বুঝতে পারছি। তো তাহলে স্কেল একটা ধরলাম যে 1 সেন্টিমিটারে 2 নিউটন ধরলাম। ওকে, তো এখন আমরা কি করব, প্রথমে we will first draw the diagram, এটা দেখো এরকম। তো এখানের মধ্যে দেখবা আমি কতটুকু লম্বা আঁকতেছি। 10 নিউটন আঁকার জন্য তো তাহলে কত সেন্টিমিটার লম্বা লাইন লাগবে? 5 সেন্টিমিটার লাগবে না নাকি মাহিন? 5 সেন্টিমিটার। সো 1 সেন্টিমিটারে 2 নিউটন, তো তাহলে 10 নিউটন ড্র করার জন্য কত লাগবে? 5 সেন্টিমিটার লাগবে। সো তাহলে আমরা 5 সেন্টিমিটার একটা কি করব, ইস্ট ডিরেকশনে একটা লাইন ড্র করব। সো তাহলে 5 সেন্টিমিটার। বেশি চলে গেছে, সরি, দাঁড়াও, একটা ড্র করে দেখি। 1 2 3 4 5। তো তাহলে এখানে কি করলাম, 5 সেন্টিমিটার একটা ডিউ ইস্ট ডিরেকশনে লাইন ড্র করলাম, যেটা কত রিপ্রেজেন্ট করবে? 10 নিউটন রিপ্রেজেন্ট করবে নাকি? এন্ড নাও আমাদের সেকেন্ড ফোর্সটা কত? নর্থ ডিরেকশনে কত নিউটন? 2 কি বলে 4 নিউটন। তো তাহলে 4 নিউটন আঁকার জন্য কত লম্বা লাইন লাগবে মাহিন? 2 নিউটনের জন্য 1 সেন্টিমিটার। আমাদের এই ফোর্সটা কত? 4 নিউটন, তো তাহলে 2 2 সেন্টিমিটার। সেন্টিমিটার। এক্স্যাক্টলি, তাহলে 2 সেন্টিমিটার একটা লাইন লাগবে। এই 1 সেন্টিমিটার, এই 2 সেন্টিমিটার। তাহলে এটা হলো আমাদের 4 নিউটন। তো প্রথমে স্কেল করে কি করলাম, ডায়াগ্রামটা ড্র করলাম। নাও আমাদের পরের কাজটা কি? নাও স্টেপ নাম্বার 2, draw a parallelogram. Sorry. তাহলে এখানে আমাদের কাজটা কি, যে ড্র আ প্যারালেলোগ্রাম ইউজিং দ্য লেন্থ, যে আমরা মাত্র স্কেলিং করে একটা একটা করে লেন্থ পাইছিলাম না, তো ওই লেন্থ গুলোর সমান করে কি করব, একটা প্যারালেলোগ্রাম বানাবো। তো তাহলে আমাদের এখানে যেহেতু দুইটা লেন্থ অলরেডি আছে, এখন আমরা প্যারালেলোগ্রামটা কিভাবে করে বানাবো দেখো। তো তাহলে এখন আমাদের কাজটা কি হবে, খেয়াল করো। গ্রিন কালার দিয়ে আঁকি।
ওকে, এখন দেখো তো এই জিনিসটা আমাদের কি হয়ে গেল, প্যারালেলোগ্রামটা ফর্ম হয়ে গেল না নাকি? এটা কি সবাই বুঝতে পারতেছো কি করলাম? এই যে আমাদের 10 নিউটন সমান লাইন ছিল কত, 5 সেন্টিমিটার, আর 4 নিউটন সমান লাইনটা কত ছিল, 2 সেন্টিমিটার। তো তাহলে 4 নিউটনের অপোজিটে ওই সমান একটা লাইন আঁকলাম, 10 নিউটনের অপোজিটে ওই লেন্থের সমান আরেকটা লাইন আঁকলাম। তো তাহলে এটা কি একটা রেক্টেঙ্গেল ফর্ম করে ফেললাম, হুইচ ইজ হোয়াট, আর রেক্টেঙ্গেল ইজ অলসো আ প্যারালেলোগ্রাম। তো এটা নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? আরাফাত বুঝতে পারতেছো কি করতেছি? ইয়েস স্যার। আচ্ছা, বাকি কারো কি কোনো কোয়েশ্চেন আছে? এগুলো তো জাস্ট লিখে দিচ্ছেন রুলসটা ফলো করার জন্য, এগুলো তো আসবে না। মানে বুঝি নাই। এগুলো তো জাস্ট যে রুলস গুলো ফলো করার জন্য লিখতেছেন আমরা, নাকি এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনভেস্টিগেশনের কোন জন্য লাগবে? এটা রুল ফলো করার জন্য, যে আমাদের মেইনলি যে কোনো তোমাকে একটা স্কেল ডায়াগ্রাম বা ভেক্টর ডায়াগ্রাম ড্র করে যদি রেজাল্টেন্ট ভেক্টর বের করতে বলে, তো তাহলে তুমি কিভাবে করবে, এগুলো হলো স্টেপ বাই স্টেপ মেথড গুলা। আচ্ছা, যে ফার্স্টে যে দুটো ফোর্সের কথা বললো বা যে কোনো দুটো ভেক্টরের কথা বললো, ওই দুটো ভেক্টরকে প্রথমে কি করবা, স্কেল করে ড্র করবা। দেন স্কেল করে ড্র করার পর তাদের সমান লেন্থ নিয়ে কি করবে, একটা প্যারালেলোগ্রাম ড্র করবা। তো এই প্যারালেলোগ্রামটা কি হয়েছে, এখানে একটা রেক্টেঙ্গেল হয়েছে, এটা কোনো প্রবলেম না। তো তাহলে রেক্টেঙ্গেল পর্যন্ত বা প্যারালেলোগ্রাম ড্র করা পর্যন্ত কারো কি কোনো কোয়েশ্চেন আছে? তুমি বুঝতে পারতেছো? ওকে, নাও আমাদের থার্ড স্টেপ, the length of the diagonal of the parallelogram will give us the magnitude of the vector. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাঙ্গেলও ক্যালকুলেট করা যাবে, এটা দেখাবো সারি আর একটু পরে, ঠিক আছে? প্রথম এক্সাম্পলটা রেক্টেঙ্গেল দিয়ে দেখাচ্ছি, পরে আবার আমরা ওইরকম অ্যাঙ্গেলেরটাও দেখবো। ওকে, আচ্ছা। তো তাহলে এখন থার্ড আমাদের স্টেপটা কি, থার্ড স্টেপটা হলো নাও দ্যাট উই হ্যাভ প্রিপেয়ার্ড আওয়ার প্যারালেলোগ্রাম, এখন আমরা রেজাল্টেন্টটা কিভাবে বের করব, বাই ক্যালকুলেটিং দ্য লেন্থ অফ দ্য ডায়াগোনাল। তাহলে দিস ইজ দ্য ডায়াগোনাল। এখন আমরা এই ডায়াগোনালের এখানে থেকে দেখবো যে রেজাল্টেন্ট কত হয়। তাহলে দিস ইজ দ্য ডায়াগোনাল। এখন ডায়াগোনালের লেন্থটা দেখো তো কত। সো 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 1 2 3 4, 5.3 থেকে 5.4 সেন্টিমিটারের মধ্যে এরকম। তাহলে 5.4 সেন্টিমিটার আমাদের আসলো, তাই না? ডায়াগোনালের লেন্থটা মুতাসিম, আমরা ডায়াগোনালটা কি করলাম, এরকম ডায়াগোনালের লেন্থটা বের করলাম, কত আসছে, 5.4 সেন্টিমিটার। তো আমাদের ডায়াগ্রামের যে স্কেলটা ছিল, স্কেলটা কি ছিল মুতাসিম? 1 সেন্টিমিটার কত রিপ্রেজেন্ট করবে? 2 নিউটন। 2 নিউটন। সো তাহলে 5.4 সেন্টিমিটার কত রিপ্রেজেন্ট করবে? 10.8। 10.8। তো তাহলে ওই জিনিসটা আমরা দেখবো। তো তাহলে এখানে আমাদের কাজটা কি, যে 5.4 centimeter will represent what? যে 1 Newton will represent, কি বলে, 1 centimeter will represent 2 Newton. So তাহলে 5.4 centimeter will represent 2 times 5.4, which is 10.8. তো এখন
এইটা তো আমরা রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু কি করলাম? হ্যাঁ, পিথাগোরাসটা অ্যাকচুয়ালি আমাদের কম্পোনেন্টের মেথড। ওকে, স্কেল ডায়াগ্রাম এটা আমরা কি করব আরাফাত, বুঝছো? এই যে আমরা বের করলাম না, এখন বলো, এখন তুমি পিথাগোরাসটা একটু বসাও, যে 4 স্কয়ার প্লাস 10 স্কয়ার ইজ ইকুয়াল টু কত? √116। এটা কত আসে? 10 পয়েন্ট কত আসে? 10.77 10.77 নাকি? জি। তো তাহলে 10.77 কে রাউন্ড আপ করলে কি আমাদের রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালুর সাথে মিলে নাকি মিলে না বলো তো? তো তাহলে আরাফাত বুঝতে পারছো কাজটা কি? আমরা কম্পোনেন্ট দিয়ে যখন সলভ করব তখন আমরা এরকম ম্যাথমেটিক্যাল ফর্মুলা, যে ট্রিগোনোমেট্রি এন্ড এভরিথিং, ওইসব ইউজ করব। স্কেল ডায়াগ্রাম যখন স্পেসিফিক্যালি বলে দিবে, ইয়েস উই উইল ইউজ দ্য ফর্মুলা, বুঝছো? ফর্মুলা আমরা মনে মনে ইউজ করব। কি করব দেখো, এই যে ফার্স্টে ডায়াগ্রাম থেকে ডায়াগ্রাম আঁকলাম, সবকিছু ঠিকঠাক মতো, দেন আমাদের অ্যান্সার আসলো কত? 10.8। নাও হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, তুমি তোমার অ্যান্সারটা চেক করতে চাও, তো তুমি তোমার অ্যান্সারটা কিভাবে চেক করবা? পিথাগোরাস দিয়ে অ্যান্সারটা চেক করে ফেলবা। বুঝতে পারছো আরাফাত কাজটা কি? তো মেইনলি আমাদের করা লাগবে এরকম স্কেল ডায়াগ্রাম। যদি স্কেল ডায়াগ্রাম একদম স্পেসিফাই করে দেয়, এইটাই করতে হবে, কিন্তু আমাদের এখানে কি আছে? একটা অ্যান্সার চেক করার একটা টুল আছে। বুঝতে পারছো? যে আমরা পিথাগোরাসটা দিয়ে আমাদের স্কেল ডায়াগ্রামের ফাইনাল অ্যান্সারটা ঠিক আসছে নাকি না, এটা আমরা কি করতে পারবো? বের করতে পারবো। তো সবাইকে প্রসেসটা বুঝতে পারলা কি করলাম? আমরা কিন্তু কি করছিলাম কম্পোনেন্টস এ থাকতে সময়? ইসমাইল, কম্পোনেন্টস এর ম্যাথ করতে সময় 10 নিউটন একটা এক্স ডিরেকশনে, 4 নিউটন একটা ওয়াই ডিরেকশনে, সো তাহলে রেজাল্টেন্ট ফোর্স কত? পিথাগোরাস দিয়ে ডিরেক্টলি বের করে দেন অ্যাঙ্গেলটাও বের করে ফেলছিলাম। তো এইখানের মধ্যে কাজটা কি? যেহেতু তারা স্পেসিফিক্যালি বলে দিচ্ছে যে আমাদের কি করা লাগবে, স্কেল ডায়াগ্রাম ড্র করেই রেজাল্টেন্ট ভেক্টরের ভ্যালুটা বের করতে হবে, তো আমাদের কি করা লাগলো? প্রথমে একটা স্কেল ধরলাম, স্কেল ধরে ডায়াগ্রাম গুলা, ফোর্স গুলাকে ড্র করলাম, দেন এই ফোর্স গুলার সমান লেন্থ নিয়ে কি করছি? একটা প্যারালেলোগ্রাম সেট করলাম, এন্ড এই প্যারালেলোগ্রামের ডায়াগোনাল আমাদেরকে কি দিচ্ছে? রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালুটা দিচ্ছে। সবাইকে প্রসেসটা বুঝতে পারলা কাজটা কি? আচ্ছা, এখন আমাদের তো ফোর্স বের করতে বলছে বা রেজাল্টেন্ট ভেক্টর বের করতে বলছে, তো তাহলে কি জাস্ট ম্যাগনিটিউড বের করলে হবে? জাস্ট ম্যাগনিটিউড বের করলে তো হবে না, তার ডিরেকশনটাও লাগবে নাকি? তো তাহলে নাও দা লাস্ট স্টেপ, এটা কি কি বলে, ডিরেকশন বের করা। The angle can be determined using a protractor, right? তো আমার কাছে এখানে প্রোট্রাক্টর নাই, কিন্তু আমার স্কেলের মধ্যেই দেখো অ্যাঙ্গেল দেওয়া থাকে, দেখছো? এই যে হরাইজন্টাল লাইনের অ্যাঙ্গেল কত? 0। তো তাহলে এই হরাইজন্টালের সাথে, ঠিক আছে, যে ইস্টের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, এটা আমি এরকম বের করতে পারবো। যে আমি এটার সাথে মিলাইলাম, এটা কত ডিগ্রি আসে? 22 ডিগ্রি। তো তাহলে আমি প্রোট্রাক্টর বসায় যদি এই অ্যাঙ্গেলটা বের করতাম, কত আসবে? 22 ডিগ্রি। 22 নাকি 21 কত আসে দেখি আরেকবার। আমার তো 21 আছে। আচ্ছা 21 আসে, সরি। সো 21 ডিগ্রি, ঠিক আছে, ভালো কথা। এক্স্যাক্টলি শারিয়ার। তো এখন আমরা অ্যাঙ্গেলটাও ঠিক আছে নাকি না এটাও টেস্ট করতে পারবো কি দিয়ে? আমাদের সাইন কস ও ট্যান দিয়ে। তো তাহলে আমরা কি করলাম? প্রোট্রাক্টর দিয়ে ডায়াগ্রামের মধ্যে বের করলাম কত? আমরা প্রোট্রাক্টর দিয়ে ডায়াগ্রামের মধ্যে বের করলাম দ্য অ্যাঙ্গেল উইথ দ্য হরাইজন্টাল ইজ 21 ডিগ্রি। নাও আমরা এটাকে জাস্টিফাই করতে পারবো, চেক করতে পারবো কি দিয়ে? ইউজিং সাইন কস ট্যান, যে ট্যান থিটা উইল বি ইকুয়াল টু হোয়াট? 4/10। সো তাহলে থিটা উইল বি ইকুয়াল টু কত আসে? 21.1 ডিগ্রি। সো তাহলে এটাকে রাউন্ড আপ করলে কি আমাদের প্রোট্রাক্টরের ভ্যালুর সাথে মিলে যাচ্ছে, তাই না? সো তাহলে এটা কি স্কেল ডায়াগ্রাম যখন, আচ্ছা 21.8, সরি,
তো এখানের মধ্যে আমাদের স্কেল ডায়াগ্রাম যখন আসবে, বুঝছো আরাফাত, স্কেল ডায়াগ্রামের এখানে আমাদের একটা রেঞ্জ দেওয়া থাকবে অলওয়েজ, যে তোমাদের অলওয়েজ কি থাকতো, কোন একটা গ্রাফ থেকে রিডিং নিতে সময় আমাদের একটা রেঞ্জ অ্যালাউ করতো না। তো এখানে আমরা যে ম্যাথটা মাত্র করলাম, তোমাদেরকে এমন একটা রেঞ্জ দিবে, সামথিং লাইক দিস, যে মার্ক স্কিম যদি দেখো এরকম টাইপের ম্যাথের, তো তখন এমন পাবা যে অ্যাকচুয়াল অ্যান্সার যদি 10.8 হয়, তো তোমাদেরকে এমন একটা রেঞ্জ দিবে যে 10.7 থেকে 10.9 এর মধ্যে যে কোন একটা ভ্যালু, অলরাইট। আর অ্যাঙ্গেলের জন্য তোমার 21 থেকে 22 এর মধ্যে যে কোন একটা ভ্যালু, বুঝতে পারছো? তো এরকম টাইপের কয়টা রেঞ্জ অ্যালাউ করবো, ওগুলো আমরা কোয়েশ্চেন পেপার করতে সময় দেখবো। বাট ফর নাও আমাদের মেইন যে কাজটা, ওইটা কি, প্রসিডিওরটা বুঝা, যে আমাদের স্কেল ডায়াগ্রাম আর ভেক্টর ডায়াগ্রাম ড্র করে কিভাবে কি করতে হবে, রেজাল্টেন্ট ভেক্টর এন্ড তার ডিরেকশনটা বের করা লাগবে। সো ফাইনালি আমরা অ্যানসারটা কি লিখবো? ফাইনালি আমাদের অ্যানসারটা হবে যে the resultant force is 10.8 Newton at an angle 21.8 degree above the east or east আর নর্থের মধ্যে 21.8 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, এমন টাইপের ব্যাপার। অলরাইট, তো এখানের মধ্যে তোমাদেরকে অ্যানসারে কয়েকটা জায়গায় দিয়ে রাখবে, তোমাদেরকে কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন এটা দেখাবো। এন্ড তোমাদের মোস্ট প্রবাবলি সামনের মাসের শুরুতে বুকলেট পেয়ে যাওয়া উচিত ইউনিট 1 এর, বিকজ বাই দেন উই উইল বি ডান উইথ অলমোস্ট কত 60% অফ ইউনিট 1। ঠিক আছে, যে প্রজেক্টাইল মোশন তখন ঈদের এই ব্রেকের জন্য থার্সডে ক্লাসটা নিয়ে তোমাদেরকে প্রজেক্টাইল মোশনের লেকচার ভিডিওস গুলি দিয়ে দিব, তাহলে যেন ঈদ ভ্যাকেশনের মধ্যে দেখতে পারো আর। আচ্ছা, সো তাহলে এই যে আমাদের ভেক্টর ডায়াগ্রাম ড্র করার প্রসিডিওর, এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? মৃদুল, বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখন আমরা আরেকটা ডিফারেন্ট সিচুয়েশন দেখি। শারিয়ার অলওয়েজ কমপ্লেক্স জিনিস পছন্দ করে, সো আমরা এখন নেক্সট আরেকটা ম্যাথ দেখি। আচ্ছা, সো এখন র্যান্ডমলি তোমাকে একটা এরকম ডায়াগ্রাম দিল, কেমন ডায়াগ্রাম? এটা তো ছিল ফার্স্টে কোশ্চেন নাম্বার 1, এখন কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 এর মধ্যে এখানে দিল এই হরাইজন্টাল ডিরেকশনে তোমার কাজ করতেছে 4 নিউটন, এই অ্যাঙ্গেল এই দিকে কাজ করতেছে 6 নিউটন, কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 40 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এখন বললো যে হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স অফ দিস টু ফোর্সেস। কোশ্চেনটা কি? What is the resultant of these two forces determined using scale or vector diagram? তাহলে যখনই নাকি তারা বলে দিছে স্কেল অর ভেক্টর ডায়াগ্রাম দিয়ে ড্র করতে, তখনই দেখবা যে কোশ্চেন গুলোর মার্কস মিনিমাম 4 মার্কস। ওকে, তো তাহলে 4 মার্কস এর জন্য আমাদের একটু হলেও কাজ করা লাগবে। তো এখানে আমাদের কাজগুলো কি খেয়াল করো। তো ফার্স্টে এখন এইটার জন্য স্কেলটা কে চুজ করবা? রিদাকা, রিদাকা একটা স্কেল বলো তো, তুমি কত সেন্টিমিটারে কত নিউটন ধরতে চাও ফোর্স? ফার্স্টে স্কেলটা ঠিক করো যে 1 সেন্টিমিটারে কত নিউটন শো করতে চাও। ফোর্স গুলোর ভ্যালু ছোট ছোট। আচ্ছা, 1 সেন্টিমিটারে 50 নিউটন ফোর্স ধরলে পরে তো এইগুলো ফোর্স দেখা যাবে না, ঠিক আছে তাজওয়ান? সো তাহলে এখানের মধ্যে হোয়াট উই ক্যান ডু সামথিং লাইক দিস, যে 1 সেন্টিমিটারে 1 নিউটন ধরি। ওকে, তো এখানের মধ্যে 1 সেন্টিমিটার 1 নিউটন ধরলে এগুলা কি ফোর্সের ভ্যালু দেখে দেখে, রিদাকা বুঝছো, ফোর্সের ভ্যালু দেখে দেখে তোমার একটা ডিসিশন নেওয়া লাগবে যে কতটুকু লেন্থ ড্র করলে পরে সুন্দর একটা ডায়াগ্রাম হয়। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, লেটস সি।
সো ফার্স্ট অফ অল 1 সেন্টিমিটার 1 নিউটন, তো তাহলে 4 সেন্টিমিটারের জন্য কত লম্বা লাইন লাগবে? 4 সেন্টিমিটার লম্বা লাইন। খুবই কঠিন একটা কোয়েশ্চেন। তাহলে 4 সেন্টিমিটারের জন্য কি লাগবে? কি বলে 4 নিউটনের জন্য 4 সেন্টিমিটার লম্বা লাইন। সো 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তো তাহলে এই গেল আমাদের ডিউ ইস্ট ডিরেকশনে একটা ফোর্স which is 4 নিউটন। আর 6 নিউটন ফোর্সটা কোন ডিরেকশনে কাজ করতেছে এটা কিন্তু কি করা লাগবে? প্রোট্রাক্টর ইউজ করে 40 ডিগ্রি অ্যাঙ্গেল বানায় যে স্কেল ডায়াগ্রামটা যখন ড্র করবা, ওকে ওয়াসিওর, স্কেল ডায়াগ্রামটা যখন নাকি ড্র করবা বলে দিছে না 4 আর 6 নিউটনের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 40 ডিগ্রি অ্যাঙ্গেল। সো তাহলে একদম এক্স্যাক্টলি 40 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে ড্র করা লাগবে। সো এই যে এক্স্যাক্টলি 40 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করলা। লেটস সি, যে অ্যাঙ্গেলটা 40 না, স্কেলের মাঝে কিন্তু দেখা যাচ্ছে অ্যাঙ্গেলটা। তাহলে এই 40 ডিগ্রি অ্যাঙ্গেলটা রেখে, এই 40 ডিগ্রি অ্যাঙ্গেলটা রেখে দেন কত 1 সেন্টিমিটারে 1 নিউটন হলে 6 সেন্টিমিটারের জন্য কত লাগবে? 6 নিউটন। 6 নিউটনের জন্য 6 সেন্টিমিটার। সো তাহলে 1 2 3 4 5 6। সো তাহলে দিস ইজ দা 6 নিউটন ফোর্স। কত ডিগ্রি অ্যাঙ্গেলে ড্র করলাম? 40 ডিগ্রি অ্যাঙ্গেলে ড্র করলাম। So তাহলে this is the 6 Newton force. And what is the angle between them? 40 degree. তো এটা হলো প্রথম কাজ। কি করলাম আমরা? হ্যাঁ, কোশ্চেন বলো ওয়াসিউর। এমনি আর কি স্কেল আর প্রোট্রাক্টর লাগবে এমনি এক্সামস এর জন্য। হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ ডায়াগ্রামগুলো হ্যাঁ হ্যাঁ, এই ডায়াগ্রামগুলো করার জন্য প্রোট্রাক্টর এন্ড রুলার মাস্ট লাগবেই লাগবে। ওকে, তো তাহলে আমরা প্রথমে কি করলাম? ইসমাইল স্কেল করে ডায়াগ্রামটা ড্র করে ফেললাম এন্ড অলসো অ্যাঙ্গেলটাকে কনসিস্টেন্ট রেখে কত 40 ডিগ্রি অ্যাঙ্গেল একদম প্রোট্রাক্টর দিয়ে মেপে নিছে। নাও কাজটা কি? এখন এই দুইটাকে দিয়ে কি করা লাগবে? একটা প্যারালেলোগ্রাম বানাইতে হবে নাকি? সো এই দুইটাকে দিয়ে এখনের কাজটা কি? উই হ্যাভ টু ড্র আ প্যারালেলোগ্রাম। তো তাহলে এইটার প্যারালেল রেখে এইদিকে and 4 নিউটনের প্যারালেল রেখে এই। তো তাহলে এটা কি হয়ে গেল? এটা আমাদের ডিজায়ার্ড প্যারালেলোগ্রামটা হয়ে গেছে না? সবাইকে বুঝতে পারলা কি করলাম? যে 6 নিউটনের প্যারালেল করে 4 নিউটনের একদম এন্ডে যে একটা লাইন ড্র করলাম, আর 4 নিউটনের প্যারালেল রেখে 6 নিউটনের এন্ডে যে একটা লাইন ড্র করলাম। দেন এখন কি ফর্ম হয়ে গেল? রিতাকা, প্যারালেলোগ্রামটা ফর্ম হয়ে গেছে না? এখন কাজটা কি? এখন আমাদের কাজটা হলো সুমাইয়া কি করব? রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালুটা বের করব, রাইট? সো এখন রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালুটা কিসে থেকে পাবো? প্যারালেলোগ্রামের ডায়াগোনাল থেকে। এক্স্যাক্টলি ম্যাথস বিয়ার ওই যে বিয়ারিং এর ম্যাথস গুলো আছে করতে অমন টাইপের। ওকে, সো নাও এখানের মধ্যে কাজটা কি সুমাইয়া? হাউ টু ডিটারমাইন দ্য রেজাল্টেন্ট ফোর্স বাই ডিটারমাইনিং দ্য diagonal of the parallelogram that we have drawn just now. So তাহলে ডায়াগোনালটা আমরা দেখি কত লম্বা আসে। So this is the diagonal. অ্যাঙ্গেলও দেখে ফেললাম, অ্যাঙ্গেল কত ডিগ্রি হচ্ছে? হরাইজন্টালের সাথে 24 ডিগ্রি, রাইট? So অ্যাঙ্গেলটা 24 ডিগ্রি। So now let's see. 1 আমরা তো কোসাইন রুল ইউজ করতে পারবো না, রাইট? 2 centimeter, no. 3 4 5 6 7 8 9 9.1 9.2 9.3 9.35. Okay, so 9.3. So this is the resultant force. কত এটা আসে? 9.3 সেন্টিমিটার। তো 9.3 সেন্টিমিটার কত রিপ্রেজেন্ট করবে? 1 সেন্টিমিটারে 1 নিউটন। সো তাহলে 9.3 সেন্টিমিটার will represent 9.3 নিউটন।
এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? তো আমরা রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালুটা কিভাবে বের করলাম? প্যারালেলোগ্রাম যেটা ড্র করছি ওটা ডায়াগোনালটার লেন্থ বের করলাম, দেন আমাদের স্কেলের সাথে মিলায়ে রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালুটা কত সেটা নিলাম, এন্ড আমাদের অ্যাঙ্গেলটা কত? 24, রাইট? অ্যাঙ্গেলটা কত বের করছি? 24 ডিগ্রি। ওকে, সো তাহলে অ্যাঙ্গেলটা হলো 24। এই যে আমরা স্কেল যে বসাইছিলাম, দেখো কত আসে, 24 ডিগ্রি না? 24। তো এই হলো আমাদের কি, হাউ টু ডিটারমাইন দ্য রেজাল্টেন্ট ফোর্স ইউজিং স্কেল ডায়াগ্রাম। তোমরা কিন্তু এই সেম ম্যাথটা, এই যে এখন আমরা রেজাল্টেন্ট ফোর্স আর অ্যাঙ্গেল বের করে ফেললাম না, তোমরা এখন এই সেম ম্যাথটা তোমাদের কম্পোনেন্টস এর কনসেপ্ট ইউজ করে টেস্ট করতে পারো যে আসলে ঠিক হয়েছে নাকি না। তো এখন দেখো তো আমরা কম্পোনেন্টস এর কনসেপ্ট দিয়ে টেস্ট করি। ওকে, সো ফোর্স এর ভ্যালু হলো এইটা, অ্যাঙ্গেলের ভ্যালু হলো 24। নাও লেটস সি ইট, লেটস টেস্ট। কম্পোনেন্ট তো এখন আমরা সবাই পারি, তো এখন কম্পোনেন্টের এই ব্যাপারগুলো দেখি। তো তাহলে 4 নিউটন একটা ফোর্স এক্স ডিরেকশনে কাজ করতেছে। আচ্ছা, নতুন করে ডায়াগ্রাম ড্র না করি, এখানের মধ্যে থেকে বলা যাবে। আচ্ছা, এই মিটিং এ টাইম 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানের মধ্যে এটা কন্টিনিউ করতেছে যে কম্পোনেন্টের এটা কিভাবে কি করব। আচ্ছা, সবাই এখন আসে নাই, তো তোমরা একটু নিজেরা দেখো তো এই রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালুটা কত আসে, আর আমিও করতেছি। কতটুকু ডিফারেন্স অ্যালাউ করে ওইটা যেটা বললাম, প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার অর 0.2 সেন্টিমিটারও মাঝে মাঝে করে, বুঝছো রাফিন? ওকে, সো লেটস সি রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালুটা কত আসে ইউজিং কম্পোনেন্টস। সো ফার্স্টে এমন কাজ করি, কি কাজ, 4 নিউটন, তো এটা ডিরেক্টলি এক্স ডিরেকশনে, আর 6 নিউটনের এক্স কম্পোনেন্ট কত, 6 cos 40, আর ওয়াই ডিরেকশনে শুধু 6 নিউটনের কম্পোনেন্ট কত, 6 sin 40। তো রেজাল্টেন্ট এক্স কত আসে, 4 প্লাস 6 cos 40, এটা কত হয় আজিজুল? 8.596। 8.596। ওকে, আর এটা হলো তোমার ওয়াই ডিরেকশন, এটা কত, 4.596। 4.596। আচ্ছা, তো তাহলে এই দুটাকে দিয়ে এখন পিথাগোরাস দিয়ে করে ফেলো, রেজাল্টেন্ট কত হয়? (8.596 squared plus 4.596 squared root over) কত আসে? 9.747। 9.7 আসে। 9.78 sorry 9.75 আমাদেরকে লেন্থের মেজারমেন্টে ভুল হয়েছে না? একটু বেশি ডিফারেন্স আসার কথা না, তাও দেখি যে আমাদের লেন্থ গুলো ঠিক ছিল না। সেন্টিমিটার
Sorry. ওকে, আমরা একটু ডায়াগ্রামটা আরেকবার রিড্র করে নিই। আমাদের ডায়াগ্রামে মনে হয় একটু লেন্থে 6 সেন্টিমিটার থাকতে ভুল হয়েছে, ঠিক আছে? ওকে, এটা আরেকবার রিড্র করে নিই। এই পেপারের মধ্যে গ্লাসের উপর আঁকা খুবই কষ্ট, বুঝছো? দেখি আরেকবার ট্রাই করি। সো 6 নিউটন এখানে হচ্ছে না, চলো 1 2 3 4 5 6 সেন্টিমিটার। এখন দেখি রেজাল্টেন্ট লেন্থটা আসে কত। এই যে একটু আগে আমাদের ওই 6 নিউটনের লেন্থটা একটু কম আসছিল, এখন এখানে আমাদের 9.6 আসতেছে, বুঝছো আজিজুল? তো লেন্থের এটা সমস্যা। তো অ্যাকসেপ্টেবল না? 9.6 তো অ্যাকসেপ্টেবল না? হ্যাঁ হ্যাঁ, 9.6 ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 9.5 9.6। সরি, একটু আগেরটা আমাদের 6 নিউটনের লেন্থটায় কম ছিল দেখে রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালুটা কম আসছিল, সেটা আমাদের 9.6 হবে। তো এই জিনিসটাই যে আমরা যখন নাকি ওই অ্যানসারটা চেক করব, তখন আমাদের ডায়াগ্রামে কোনো ভুল গেছে নাকি না ওই ব্যাপারগুলো বের করা যাবে, ঠিক আছে? তো তাহলে 9.6 সেন্টিমিটারের করেসপন্ডিং আমাদের ফোর্সটা আসবে কত? 9.6 নিউটন। আর অ্যাঙ্গেলটা আসে কত? অ্যাঙ্গেলটা 24, ঠিক আছে? ওকে, সো তাহলে রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু আসছে 9.7 আসে না, তাই না? রেজাল্টেন্ট যদি আমরা জি স্যার, পিথাগোরাস দিয়ে ক্যালকুলেট করি কত আসে? 9.7 কত? 9.75। 9.75। আর এটা অ্যাঙ্গেলটা কত আসে? অ্যাঙ্গেলটা একজন বলো তো কত হয়? tan ইনভার্স 4.596 ডিভাইডেড বাই 8.596 কত হয়? tan ইনভার্স y ডিভাইডেড বাই x। আজিজুল? 28.1। 28.1. 28.1 yes। 28.1 ডিগ্রি। এই ডায়াগ্রামটা এমন কেন হলো বুঝলাম না। কি হয়েছে? 28.1 28.1 বেশি বড়, এত বড় তো হওয়ার কথা না।
will গেল কোন জায়গায়? Okay, let's see. আরেকবার একটা ট্রাই করি। So first of all, 4 centimeter. 1, 2, 3, 4. And 40-degree angle, 6 centimeter. One, two, three, 4, 5, 6. প্যারালাল যে লাইনটা যে টানছেন 6 নিউটনের, ওটাও কি 40 ডিগ্রিতে নিতে হ্যাঁ হবে? হ্যাঁ, 40-degree angle আছে। আমরা 45 এ নিছিলাম। তারও তো 1 মিনিট। এই তোমরা ক্যালকুলেট করছোটা কি আজিজুল? তোমাদের অ্যাঙ্গেল মেজারমেন্টে তো মনে হয় ভুল গেছে। তোমরা যে রেজাল্টেন্ট যেটা বলছো, ওখানের মধ্যে তো আসতেছে। তোমাদের দেখো এটা কত আসে, 6 sin 40 এর ভ্যালু কত বলছো? এটা 3.856। 3.856। এখন তাহলে রেজাল্টেন্ট বের করো তো, এই দুটো দিয়ে কত কত হয়। ফার্স্ট অ্যাঙ্গেলটা বের করো, অ্যাঙ্গেলটা দেখো কত হয়। অ্যাঙ্গেলটা তো 24.1 আসে। হ্যাঁ হ্যাঁ 24.1। অ্যাঙ্গেল তো ঠিকই ছিল 24। এরপরে রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু কত আসে? এটা 3.856 স্কয়ার প্লাস 8.956 স্কয়ার। 9.42। কত বুঝি নাই। 9.42। 9.42 আসে। 3.856 স্কয়ার প্লাস 8.596 স্কয়ার, 9.42। সো তাহলে তো ফার্স্টেই ঠিক ছিল। হায় আল্লাহ, তবে তো এগুলা ক্যালকুলেশন করলে হবে? আমি তো মাত্র এর জন্য নিজে ক্যালকুলেটর দিয়ে প্রথম একবার চেক করছি। তো 9.42 নিউটন হলো আমাদের অ্যাকচুয়াল ফোর্স, আর অ্যাঙ্গেল কত আসে? 24.1 ডিগ্রি। বাকিরা কি কেউ ক্যালকুলেটরে বসা হয় নাই নাকি? স্ক্রিনে ওই ভ্যালুটা ছিল তো ওইটা দিয়ে চেক করেছিলাম। আচ্ছা, তো ওখানের মধ্যে আমাদের আর কি মেইন
সোর্স অফ এররটা ছিল। এমনিতে তাহলে বাকি সব ঠিকই আছে। এটা কত 9.5 সেন্টিমিটারে 9.5 নিউটন আর অ্যাঙ্গেল কত 24 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা। সো তাহলে সবার কি বেসিক্যালি ফার্স্ট অফ অল আজকের আমাদের মেইন কাজটাই হলো এই প্রসিডিওরটা বোঝা। ওকে, যে একটা ভেক্টর ডায়াগ্রাম ড্র করে কিভাবে রেজাল্টেন্ট ফোর্স বের করা যায়। এটা নিয়ে কি এখন কারো কোনো কনফিউশন আছে? রিদাকা বুঝতে পারছো? আরাফাত? প্রসিডিওরটা বেশি কঠিন কিছু না, এগুলা স্কেল ডায়াগ্রাম তোমরা ম্যাথস বিতেও আগে করে আসছো। সো হোপফুলি এখানের মধ্যে তোমাদের প্রবলেম ফেস করার কথা না। তো এই যে আমরা রুলটা ইউজ করলাম, বুঝছো, এই যে স্কেল ডায়াগ্রামটা থেকে যে রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু বের করলাম, এই রুলটাকে বলা হয় প্যারালেলোগ্রাম রুল। ওকে, তো তাহলে এই রুলটাকে কি বলা হয়? দিস রুল ইজ অ্যাকচুয়ালি কল্ড প্যারালেলোগ্রাম রুল। ঠিক আছে, তো এই জিনিসটা আলাদা করে লিখে রাখো যে এই নামটা অনেক জায়গায় শুনতে পারো, যে এই যে তুমি স্কেল ডায়াগ্রাম ড্র করে রেজাল্টেন্ট যেই ভেক্টরের ভ্যালুটা বের করলে এটা কি হয়? প্যারালেলোগ্রাম রুল বলে। ওকে, তো এই রুল নিয়ে কারো কি কোনো কনফিউশন আছে? কারো যদি কোনো কনফিউশন থাকে দেন ফার্স্টে বলো, এটা নিয়ে আমরা ফার্স্টে ক্লিয়ার করব। দেন আমাদের স্কেল ডায়াগ্রাম নিয়ে কয়েকটা খুবই ভাইটাল কয়টা কনসেপ্ট আছে, ওই ভাইটাল কয়টা কনসেপ্ট নিয়ে কথা বলবো। কারো কি কোনো কনফিউশন আছে? ওকে, তো কারো যদি কোনো কনফিউশন না থাকে দ্যাটস ভেরি গুড। নাও আমাদের স্পেসিফিক কয়েকটা কনসেপ্ট। ওকে, এই কনসেপ্ট গুলি সবাই লিখে রাখবা, এন্ড এগুলি কখন কোন জায়গায় কাজে লেগে যায় এটা কল্পনাও করতে পারবা না যে এত এত জায়গায় এগুলা জিনিস ইউজ হয়। তো ফার্স্ট অফ অল এখানের মধ্যে কাজটা কি? নাম্বার 1, এক্সামে কি ভুলে দিবে যেটা লাস্টে দেখো না? হ্যাঁ হ্যাঁ, এক্সামে এমন টাইপেরই থাকবে। ওগুলো আমরা কোয়েশ্চেন পেপার যে বুকলেট যখন করব সামনের মান্থ থেকে তোমাদের ফ্রাইডেতে একটা করে এক্সট্রা ক্লাস থাকবে আর কি। তো এটা তোমাদের সাথে ডিসকাস করে এরকম টাইমটা ঠিক করব। ও লেভেলসে যেমন করতাম না, ওরকম আর কি এখন এখানের মধ্যে শুরু হবে। তো এখন এখানে যদি আমরা যে জিনিসটা বলি কি ব্যাপার, কনসেপ্ট গুলা কি কি আমাদের জানা লাগবে। ফার্স্ট অফ অল, as long as the length and direction of a vector is maintained, it can be shifted anywhere in the vector diagram. এটা মানেটা কি? এটার মানেটা কি এই জিনিসটা বুঝায় বলি। দেখ, তো ফার্স্ট অফ অল আমাদের মাত্র যেটা শিখে আসছে ওটা তো প্যারালেলোগ্রাম রুল বললাম। তো এখন এখানের মধ্যে আমাদের একটা বাচ্চাদের কনসেপ্ট আছে যেটা কি জাস্ট ফোর্স গুলো রাইট অ্যাঙ্গেলে থাকলে ইউজ করা যায়, এটাকে ট্রায়াঙ্গেল রুল বলে। এটা নিয়ে বলতেছি। দেখো, প্রথম এক্সাম্পলটা আমাদের কি ছিল? এক্স ডিরেকশনে অর টুয়ার্ডস ইস্ট আমাদের একটা ফোর্স ছিল কত? 6 নিউটন। তো 10 নিউটন, 1 2 3 4 5, যে আমরা 1 সেন্টিমিটারে কত ধরছিলাম? 1 সেন্টিমিটারে 2 নিউটন ধরছিলাম। 1 সেন্টিমিটারে কত ধরছিলাম? 2 নিউটন। তো এখন দেখো, এইটা একটা ফোর্স এন্ড আরেকটা ফোর্স কি? আরেকটা ফোর্স আমাদের ছিল 4 নিউটন, রাইট?
So 4 নিউটন এই ফোর্সটা, সরি, ফোর নিউটন ফোর্সের জন্য কত সেন্টিমিটার লম্বা লাইন লাগবে? 2 সেন্টিমিটার লম্বা লাইন। তাহলে 1 2, তো এই হলো আমার কি 4 নিউটন। এখন এই 4 নিউটন ফোর্সের আজিজুল দেখো তো লেন্থ আমি কত রাখছি? 2 সেন্টিমিটার লম্বা লেন্থ লাগছে, আর ডিরেকশনটা কোন দিকে? নর্থে আছে। তো এখন আমি এই 4 নিউটন ফোর্সটাকে ভেক্টর ডায়াগ্রামের এইখানে প্লেস করতে পারি। ওকে, আমি 4 নিউটন ফোর্সটাকে ভেক্টর ডায়াগ্রামের এই জায়গায় প্লেস করতে পারি। সরি, ভেক্টর ডায়াগ্রামে এই জায়গায় প্লেস করতে পারি, যে কোনো জায়গায় নিয়ে এটাকে কি করা যায়? উঠায় উঠায় এমন টাইপের বসানো যায়। সো অনেকজন যখন নাকি এরকম রাইট অ্যাঙ্গেলে কাজ করতেছে, দুইটা ফোর্স রাইট অ্যাঙ্গেলে কাজ করতেছে, মানে কি the forces that are acting are at 90 degree. সো তাদেরকে কি করে অনেকজন এমন ভাবে সলভ করে দেয়, এইটাও কোনো সমস্যা না। এই যে তারা এই 4 নিউটন ফোর্সটা এখানে ছিল না আজিজুল, আমাদের উপরের ডায়াগ্রামে, এই যে 4 নিউটন ফোর্সটা এখানে ছিল। তো তারা কি করে, তারা এই 4 নিউটন ফোর্সটাকে মুভ করে এইখানে নেয়। এইখানে নেওয়ার পরে দেন তারা কি করে, তারা এটার একটা ডুপ্লিকেট নিয়ে রাখে। ডুপ্লিকেট এমনি দেখা যায়। ওকে, তো তাহলে এই 4 নিউটন ফোর্সটাকে তারা নিয়ে কি করে, এই জায়গার মধ্যে বসায়। দেন সিম্পলি হোয়াট দে ডু, এই দুটাকে তো স্কেল করে ড্র করছে, তো তখন আর তারা নতুন করে কি করে না, কোনো প্যারালেলোগ্রাম ড্র করে না, তারা ডিরেক্টলি এটার হাইপোটেনাসের লেন্থটা থেকে কি বের করে ফেলে, তারা এই দুইটার হাইপোটেনাসের লেন্থ থেকে রেজাল্টেন্টের ভ্যালুটা বের করে ফেলে। তাহলে এটা কত আসে? 1 2 3 4 5 5.3 or 5.4। তো তাহলে তারা কি করলো, 5.4 সেন্টিমিটার বের করলো। তো তার মানে এটা কত? 10.8 নিউটন। তো এই যে এখানের মধ্যে তারা রুলটা ইউজ করলো, এখানের মধ্যে কি তারা কি প্যারালেলোগ্রাম ড্র করছে শারিয়ার? হ্যাঁ, পুরোটা কমপ্লিট করেনি, কিন্তু সাইড যেহেতু ইকুয়াল। তো এক্স্যাক্টলি ওই জিনিসটাই। তো তাহলে এই রুলটাকে তারা প্যারালেলোগ্রাম রুল না বলে কি বলে? ট্রায়াঙ্গেল রুল বলে। এইটা আমরা আলাদা করে শিখার কোনো দরকার নাই, আমরা প্যারালেলোগ্রাম রুলই অলওয়েজ ইউজ করব, বিকজ এটা ইউনিভার্সাল, যে ওটা যে কোনো অ্যাঙ্গেলে ফোর্স গুলা থাকুক না কেন সবগুলোর জন্য কি অ্যাপ্লিকেবল। বুঝতে পারছো? তো তাহলে আমাদের মেইন কনসেপ্টটা হলো এইটা। কনসেপ্টটা কি? মেইন কনসেপ্টটা হলো এই যে 4 নিউটন ফোর্সটাকে আমরা কি করলাম, 4 নিউটন ফোর্সটাকে আমরা এক একটা এরকম জায়গায় 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 চেঞ্জ করতে পারছি, তার যে কোনো পজিশন, অ্যাজ লং অ্যাজ তার লেন্থ, মানে কি ভেক্টরের লেন্থটা কি রিপ্রেজেন্ট করে সাইমা? ভেক্টরের লেন্থটা তার ম্যাগনিটিউড রিপ্রেজেন্ট করে না? সো তাহলে লেন্থ অফ দা ভেক্টর ইজ রিপ্রেজেন্টিং দা ম্যাগনিটিউড অফ দা 4 নিউটন ফোর্স and direction of the vector কি towards north। so তাহলে as long as you keep these two things same, তুমি এই ফোর্সটাকে যে কোনো ডায়াগ্রামের যে কোনো পজিশনে বসায় তোমার কনভিনিয়েন্স ওয়াইজ তুমি কি করতে পারো, ম্যাথটাকে সলভ করতে পারো। বুঝতে পারছো? তো এইটা হলো একটা কনসেপ্ট, যে একটা ভেক্টরকে কি করা যায়, এমন ভাবে শিফট করা যায়। ওকে, তো কারো কি এই কনসেপ্টটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? কি বললাম? ওকে, তো কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, দ্যাটস ভেরি গুড। নাও কনসেপ্ট নাম্বার 2, এই কনসেপ্টটা তোমাদের এই জায়গায়, দেন বাকি এটা A2 তেও পাবা, এন্ড তোমাদের কিসের মধ্যে, M1 এর মধ্যে ভেক্টরে পাইতে পারো। আই এম নট শিওর যে তোমাদের টিচার তোমাদেরকে বলবে নাকি। তো হোয়াট ইজ দ্য সেকেন্ড কনসেপ্ট? if you can draw a vector diagram
with the vectors starting from the end of end টার্মটা ঠিক আছে end or tail of another vector and eventually make a closed diagram or loop then the resultant vector is আচ্ছা 4 নিউটন মাঝখানে থাকলে আসলে ওটা তো ইনকনভিনিয়েন্ট একটা ব্যাপার হয়ে যায় বুঝছো ওই জিনিসটার জন্য যে মনে করো তোমার কোন একটা অবজেক্টের উপর এমন একটা কাজ করতেছে কেমন জিনিস যে an object is being pulled towards right and an object is being pulled at the center in the upward direction so তাহলে এই যে 4 নিউটন ফোর্স এর মাঝে থাকলে তো সলভ করতে সমস্যা সো what you can do 4 নিউটন ফোর্সটাকে শিফট করে বর্ডারে নিয়ে নিবা যে কোনায় নিয়ে নিবা দেন ওটাকে দিয়ে ক্যালকুলেশন করতে পারবা বুঝছো তুমি আচ্ছা সো তাহলে এখানের মধ্যে যে জিনিসটা লিখতেছিলাম যে যদি তুমি কি করো একটা ভেক্টরের শেষ থেকে আরেকটা ভেক্টরে স্টার্ট করো এরকম করে করে যদি কি করতে পারো একটা ক্লোজড ডায়াগ্রাম আর একটা ক্লোজড ভেক্টর লুপ যদি তুমি ক্রিয়েট করতে পারো না মাঝখানে থাকলে পরে এখানে কোনো ওয়ে নাই মাঝখানে ওরকম থাকলে আমরা বেসিক্যালি কাজটা কি করব উই উইল টেক আওয়ার অবজেক্ট ওকে আমরা আমাদের অবজেক্টটাকে একটা পয়েন্ট অবজেক্ট হিসেবে ধরি তো বুঝছো তুমি সো ইট ওন্ট হ্যাভ এনি মাঝখান যে সবগুলাই তার কি করবে এই পয়েন্টের থেকে রাইটে উপরে যে কোন অ্যাঙ্গেল এরকম কাজ করবে ঠিক আছে আমরা অবজেক্টটা যতই বড় হোক না কেন হোয়াট উই অ্যাজিউম অর উই টেক দ্য অবজেক্ট টু বি আ পয়েন্ট অবজেক্ট তাই না ফোর্স ডায়াগ্রাম ড্র করতে সময় অলওয়েজ কি করে এরকম পয়েন্ট অবজেক্টে নিয়ে আসে ওকে সো তাহলে এখানের মধ্যে কাজটা কি দেন the resultant vector will be 0 এই যে জিনিসটা লিখে দিলাম সেকেন্ড কনসেপ্টটা এটা খুবই খুবই ভাইটাল একটা কনসেপ্ট এটা তোমরা যখন নাকি A2 তে উঠবা এস এ আমাদের মোমেন্টাম আছে ওইটা একদম ও লেভেলস এর মতো নতুন কিছু না কিন্তু A2 তে যখন উঠবা তখন মোমেন্টামের ভেক্টর ডায়াগ্রাম ড্র করতে হয় এন্ড এই কনসেপ্টটা যে সেকেন্ড যে জিনিসটা লিখে দিলাম এইটা খুবই হ্যান্ডি হবে ওই টাইমে তো এখন আগে থেকে এরকম বলে রাখতেছি বিকজ আমাদের এএসএও মাঝে মাঝে কোন একটা অ্যানসারের মধ্যে চলে আসতে পারে অলরাইট সো তাহলে এখানে কনসেপ্টটাকে আমি বুঝায় বলি ডায়াগ্রামে সো এখানের মধ্যে খেয়াল করো কাজটা সো ইউ হ্যাভ সাম forces acting on an object what are the forces খেয়াল করো আমি একদম কেয়ারফুলি ফোর্স গুলাকে আঁকবো ঠিক আছে কেমন কেমন ফোর্স লেটস সি একটা 4 নিউটন ফোর্স a 4 Newton force is acting towards east then একটা 8 Newton force ঠিক আছে নাও কি হচ্ছে এখানে একটা 8 Newton force is acting in this direction at an angle 60 degree with the vertical okay
যে নর্থের সাথে এরকম 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। আচ্ছা সরি, এটা 60 না, এটা 60। এখানে 60। দেন আরেকটা ফোর্স আছে, যে কাজটা কি, লেট মি সি, আরেকটা ফোর্স কাজ করতেছে নিচে। Another force is acting vertically downwards. (6.9282) or 6.93 বলি, ঠিক আছে? তো এই হলো কি, these are the three forces that are acting on an object. All right, so এখন এই ফোর্স গুলিকে আমি স্কেল করে আঁকি নাই। তোমরা তো কম্পোনেন্টস এর কনসেপ্ট পারো, তাই না? তো এখন এই কম্পোনেন্টের কনসেপ্ট ইউজ করে যদি তোমরা এখানে রেজাল্টেন্ট ফোর্সটা ক্যালকুলেট করো, কত আসবে? 0 আসবে, ঠিক আছে? তোমরা কম্পোনেন্ট দিয়ে এটাকে টেস্ট করে দেখতে পারো যে এই তিনটা ফোর্স মিলে রেজাল্টেন্ট কত হবে? 0 হবে। ওকে, নাও দেয়ার ইজ অ্যানাদার ওয়ে টু রিপ্রেজেন্ট যে রেজাল্টেন্ট ফোর্স 0 নাকি না। এটা হলো আমাদের সেকেন্ড কনসেপ্টটা। এই জিনিসটা আমি এখন তোমাদেরকে বুঝায় দেখাই। সো আমি প্রথমে একটা স্কেল ঠিক করব, যে কোন একজন, সাইমা একটা স্কেল বলো তো, কত স্কেল ধরা যায় এখানে? 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 নিউটনই ধরি, ঠিক আছে? ওকে, সো তাহলে লেটস সি স্কেলটা কত। 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 নিউটন। আচ্ছা, সো তাহলে আমরা ফোর্স গুলিকে একটু ফার্স্টে আলাদা আলাদা করে আঁকি, বিকজ অ্যাজ লং অ্যাজ তাদের লেন্থ এন্ড ডিরেকশন সেম রাখবো, তাদেরকে তো যে কোনো জায়গায় শিফট করা যাবে, তাই না সাইমা? Yep. সো তাহলে লেটস সি, we have this 60 Newton, 60 Newton, চলো 60 ডিগ্রি নিউটন বলতেছিলাম। So তাহলে we have this 60 degree angle force, কত? 8 নিউটন। The 60 degree angle 8 নিউটন। 1 2 3 4 5 6 7 8। So তাহলে this is my 8 Newton force that is acting at an angle 60 degree with the x-axis, right? So তাহলে this is my 8 Newton force. Okay, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? 8 নিউটন ফোর্সটাকে কিভাবে আঁকলাম? হরাইজন্টালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল নিছি সাইমা? 60 ডিগ্রি, এন্ড 1 সেন্টিমিটার যেহেতু 1 নিউটন রিপ্রেজেন্ট করবে, সো তাহলে 8 নিউটনের জন্য কত সেন্টিমিটার লম্বা লাইন নিলাম? 8 সেন্টিমিটার লম্বা লাইন, রাইট? আচ্ছা, Yes. now we have our vertical force which is what? 6.93, তাই না? তাহলে দেখো 6.93, so 1 2 3 4 5 6 6.9 এর চেয়ে একটু বড়, so this one, তো এটা কত? 6.93 নিউটন, and we have a horizontal force. Horizontal force টা কত? The horizontal force is 4 নিউটন। So তাহলে আমাদের এই ব্লু কালার ফোর্সটা 4 নিউটন। 4 নিউটনের জন্য কত লম্বা লাইন? 4 সেন্টিমিটার লম্বা লাইন। So 1 2 3 4. ওকে, সো আমাদের তিনটা ফোর্স আমরা আলাদা আলাদা করে এরকম এঁকে রাখলাম। না, আমাদের কনসেপ্টে যা জিনিসটা লিখছে এই জিনিসটা একটু বুঝাই বলি একবার।
আমরা বলছি একটা ভেক্টরের শেষ মাথা থেকে আরেকটা ভেক্টর শুরু করতে হবে। তো তার মানে ব্যাপারটা কেমন, মনে করে এই যে আমরা 8 নিউটনটা নিলাম, 8 নিউটন এইদিকে কাজ করতেছে, দেন 8 নিউটনের শেষ মাথা থেকে, এই যে 8 নিউটনের শেষ মাথা থেকে কি করব, 4 নিউটনটা নিব, এন্ড 4 নিউটনের শেষ মাথা থেকে আমরা কি করব, 6.93 নিউটনটা নিব। এন্ড এটা কি হইতেছে দেখো, সবাই খেয়াল করো কাজটা কি বললাম। এইখান থেকে এই যে 8 নিউটনের স্টার্ট এইখানে, এন্ড এইখানে, 8 নিউটনের এন্ড থেকে কাকে শুরু করছি, সারিয়ার 8 নিউটনের 4 এন্ড নিউটন। থেকে 4 নিউটনটা শুরু করলাম, 4 নিউটনের শেষ এই জায়গায়, 4 নিউটনের শেষ থেকে কাকে শুরু করছি, 6.93। তো তাহলে এইভাবে করে আমরা কি করতে পারলাম, এরকম একটা ক্লোজড ভেক্টর লুপ ড্র করতে পারলাম। তো তাহলে যদি ড্র করতে পারি আর কি, তো তখন কি প্রুফ হবে, এই তিনটা ফোর্স মিলে যে রেজাল্টেন্ট ফোর্সটা দিত এটা কত হবে, 0 হবে। বুঝতে পারছো ব্যাপারটা? তো এই জিনিসটা এখন আমরা টেস্ট করব, আমরা মাত্র স্কেল করে করে ফোর্স গুলিকে ড্র করে রাখছি না, তো এখন আমরা টেস্ট করব যে আসলে এই কাজটা হয় নাকি। তো তাহলে 8 নিউটনের মাথায় নিয়ে কাকে অ্যাড করব এখন, 4 নিউটনকে অ্যাড করা হয়েছে। এটা 8 নিউটনের শেষ মাথায় কাকে অ্যাড করলাম, সুমাইয়া 4 নিউটনটাকে অ্যাড করছি। নাও দেখো, এখন যদি আমরা এই 6.93 নিউটনটাকে নেই, তো এখন এই 6.93 নিউটনটা দেখো তো একদম এক্স্যাক্টলি আমাদের ডায়াগ্রামটাকে ক্লোজ করে ফেলতেছে না? সবাইকে কনসেপ্টটা বুঝতে পারলা কি বললাম? রাফিন, এই জিনিসটা এখানের মধ্যে এই যে দেখো, so these are the three separate forces, okay, so these are the three separate forces. Now what you are asked to do, যে এই তিনটা ফোর্সের রেজাল্টেন্ট কত এটা বের করতে বলছে স্কেল ডায়াগ্রাম ইউজ করে। অলরাইট, সো এখন তুমি তো দুইটা ফোর্সের জন্য প্যারালেলোগ্রাম ড্র করে করতে পারো, হোয়াট এভার দ্য থ্রি ফোর্সেস। সো এইটার জন্য আমাদের কনসেপ্টটা কি, তিনটা ফোর্স যখন থাকে অর মোর দেন 3, যতগুলা থাকুক, তোমার যদি এর থেকেও বেশি ফোর্স থাকে, 4টা থাকে, 5টা থাকে, যতগুলাই ফোর্স থাকুক না কেন, যদি তুমি এমন কাজ করতে পারো যে একটার এন্ড থেকে আরেকটার স্টার্ট, একটার এন্ড থেকে আরেকটার স্টার্ট, এরকম তুমি যদি ইভেন্চুয়ালি একটা ডায়াগ্রাম ড্র করতে পারো যে কি করবে, একটার এন্ড থেকে আরেকটা শুরু হবে, একটার এন্ড থেকে আরেকটা শুরু হবে, এরকম করতে করতে যদি কি করতে পারো সাইমা, একটা ক্লোজড লুপ যদি তুমি ক্রিয়েট করতে পারো, তো তখন তুমি কি প্রুফ করে ফেললা, the resultant of all those vectors will be equal to what, 0 হবে। বুঝতে পারছো জিনিসটা? তো এই ব্যাপারটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেইলে ডিসকাস করব। এখন যদি তোমাদের কারো কোনো প্রবলেম থেকে থাকে, ওকে, তোমরা একটু কষ্ট করে আজকে রাতে এই যে লেকচারের লাস্টে এইগুলা কথা বললাম, এই জিনিসটা একবার দেখে রাখবা। আমরা এই ব্যাপারটা নিয়ে আবার নেক্সট ক্লাসে আসবো। এই যে these are the forces, এখন আমরা ডিফারেন্ট একটা ওরিয়েন্টেশনে সাজাই, দেখো তো হয় নাকি। তো এখন 6 নিউটনের শেষ মাথায় নিয়ে 8 নিউটনটাকে অ্যাড করি। দাঁড়াও, 4 নিউটনটাকে একটু আগে দূরে সরায় নেই। তো তাহলে এখন 6 নিউটনের শেষ মাথায় নিয়ে এটাকে অ্যাড করে দেব। নাও এটা অ্যাড করা হইলো, যে 6 নিউটনের এন্ডে যে কাকে অ্যাড করলাম, সরি, 6 নিউটনের এন্ডে যে 8 নিউটনটাকে অ্যাড করলাম। ওকে, নাও 4 নিউটন, 4 নিউটনটাকে এখন 8 নিউটনের শেষ মাথায় নিয়ে অ্যাড করে দিই। এই ক্লাস নিতে নিতে কখন টাইম শেষ হয়ে গেছে ওইটাই দেখে নেই। আর এই ভেক্টরের এই কনসেপ্টটা নিয়ে আমরা আবার
নেক্সট ক্লাসে ওরকম ডিসকাস করবো, সমস্যা নাই। সো ফার্স্ট অফ অল আজকে জাস্ট এই জিনিসটা একবার বলে রাখলাম। তো যারা বুঝে গেছো এটা তো খুবই ভালো, যারা এখনো বুঝতে পারো নাই ওই ব্যাপারটা আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেইলে ক্লিয়ার করে দিব। যে নেক্সট ক্লাসে আমরা ছোট একটা ওয়ার্কশিট টাইপ সলভ করব, তো তখন এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো whenever you can do what, whenever you can draw a closed loop, না যে কোনো কানেক্টেড লুপ না, যে কোনো কানেক্টেড লুপটা রেজাল্টেন্ট জিরো হবে না। কানেক্টেড হওয়া লাগবে, যে একটা ক্লোজড লুপ হওয়া লাগবে, এন্ড আরেকটা কি, একটার মাথা থেকে আরেকটার স্টার্ট হওয়া লাগবে, বুঝতে পারছো? যে একটা শেষ আর একটা শুরু, একটা শেষ আর একটা শুরু, এরকম। ওকে, তো এই ব্যাপারটা তোমরা কিন্তু ও লেভেলসে ভেক্টর যে করছো না, ম্যাথস বিটা পিওর ম্যাথসে, ওখানের মধ্যে কিন্তু ব্যাপারগুলো ছিল, তোমরা অনেকজনে দেখো নাই, ঠিক আছে? তোমরা অনেকজনে ব্যাপারগুলো একটু নোটিস করো নাই, তো ওইগুলো জিনিস নিয়ে একটু চিন্তা ভাবনা করলে এসব বের করা যায়। আচ্ছা, ক্লোজ লুপ হলে রেজাল্টেন্ট জিরো কেন হবে, ব্যাপারটা দেখো। এই জিনিসটা খুবই ইজি শারিয়া। সো ইউ সি, যে তোমার সাপোজ তুমি এই কাজটা করো শারিয়া, তোমার এই 4 নিউটন ফোর্স আর এই 6.93 নিউটন ফোর্স, এই দুইটার রেজাল্টেন্ট কত আসবে বলো তো, কোন ডিরেকশনে আসবে? এই দুইটার রেজাল্টেন্ট এমন একটা ডিরেকশনে আসবে না, জি ভাইয়া। এন্ড ভ্যালুটা কিন্তু দেখবে এক্স্যাক্টলি কত হয়ে যায়, 8 নিউটন হয়ে যায়, বুঝছো? সো নাও এখন যদি তুমি কি হয়, এটা তো 4 আর 6.93 এর রেজাল্টেন্ট, রাইট? তো তার মানে 4 আর 6.93 মিলে এইটা হয়। তো তার মানে তাদের দুজনে কম্বাইন্ড ফোর্সের ভ্যালুটা ড্র করে ফেলছে। নাও দেখো তো, ইকুয়াল অ্যামাউন্টের একটা 8 নিউটন ফোর্স যদি এক্স্যাক্টলি অপোজিট ডিরেকশনে কাজ করে, সো তাহলে রেজাল্টেন্টটাকে কত বানাই দিল সে? জিরো। জিরো বানাই দিল। সো তাহলে এরকম অলওয়েজ ক্লোজড লুপ গুলাতে তুমি এমন একটা জিনিস দেখবা যে তোমার বাকি রিমেইনিং ফোর্সেস গুলা মিলে রেজাল্টেন্ট যেটাই ক্রিয়েট করে, তোমার এন্ড টু এন্ড যখন নাকি এরকম ফোর্স গুলোকে কানেক্ট করবা, ইভেন্চুয়ালি কি করে দেয়, দ্য রেজাল্টেন্ট ইজ ক্যান্সেলড আউট, সো ইভেন্চুয়ালি কত আসে, জিরো আসে, বুঝছো? জি ভাইয়া। তো এইগুলা জিনিস এখন আমাদের এত বেশি চিন্তা করার কিছু না, আমি জাস্ট কনসেপ্টটা তোমাদের কাছে একটা জানায় রাখলাম, তাহলে যেন তোমরা ফিউচারে এই জিনিসটা নিয়ে একটা হেড স্টার্টে থাকো আর কি, আগে থেকে জেনে রাখো, বুঝতে পারছো? তো তাহলে এই দুইটা কনসেপ্ট খুবই ভাইটাল ফর ভেক্টর ডায়াগ্রামস, যে একটা কি, as long as the length and direction is maintained, ভেক্টরটাকে যে কোনো জায়গায় শিফট করা যাবে ডায়াগ্রামের মধ্যে। এন্ড তুমি যদি এমন একটা ভেক্টর ডায়াগ্রাম ড্র করতে পারো যেটার এন্ড টু এন্ড কানেক্ট করলে পরে ইভেন্চুয়ালি কি হবে, একটা ক্লোজড লুপ ক্রিয়েট হবে, তো তখন কি বলতে পারবা, দ্য রেজাল্টেন্ট উইল বি জিরো। এন্ড এইটার খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ইমপ্লিকেশন আছে এটা পার্টিকেল ফিজিক্স এর মধ্যে, ওইটা আমরা যখন বড় হব তখন শিখবো, ঠিক আছে? সো ফর নাও আমরা জাস্ট কনসেপ্টটা জেনে রাখলাম। ওকে, সো আজকের ক্লাসে মেইনলি আমরা জিনিসগুলো শিখলাম কি, ভেক্টর ডায়াগ্রামের প্রসিডিওর গুলা। তো তোমাদেরকে নেক্সট ক্লাসে কোয়েশ্চেন পেপার থেকে কয়েকটা কোয়েশ্চেন ক্লাসের মধ্যে সলভ করাই দিব ভেক্টর ডায়াগ্রাম রিলেটেড। ওকে, তো আজকে আমরা ক্লাসটা এখন এখানে শেষ করতেছি, নেক্সট ক্লাসে আমরা ওই ওয়ার্কশিটটা সলভ করব, এন্ড এরপরে তোমাদেরকে ঈদ ভ্যাকেশনের জন্য প্রজেক্টাইল মোশনের ভিডিওস গুলি দিয়ে দিব, তাহলে যেন ঈদ ভ্যাকেশনের মধ্যে তোমরা ওইগুলো দেখে কাজ আগায় রাখতে পারো। ওকে, সো আজকের ক্লাস এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।